গ্রন্থাগার মন্ত্রীর নিজের কেন্দ্রে কর্মীর অভাবে বন্ধের মুখে পাঠাগার। চরম সমস্যায় বই প্রেমীরা। বৃষ্টির জলে নষ্ট লক্ষ লক্ষ টাকার বই। ভিডিও থেকে মন্ত্রীর জানানো হয়েছে সকলকে। মিলেছে শুধু আশ্বাস, হয়নি কোনো কাজ, বললেন অস্থায়ী কর্মীরা। 1362 সালে লাইব্রেরিটা প্রতিষ্ঠা হয় এবং গভর্নমেন্ট আন্ডারে আসে 1981 সালে। বর্তমানে সমস্যা হচ্ছে লাইব্রেরিয়ান 3 বছর আগে রিটায়ার হয়েছে, পরে আরো ভগ্নপ্রায় হয়ে যায়। বহু বই, প্রায় 1000 খানেক বই পুড়িয়ে খেয়ে নেয় এবং পত্র পত্রিকা খেয়ে নেয়। ছাদ দিয়ে জল চুইয়ে পড়ে এবং যে কোনো মুহূর্তে ছাদ পড়ে যেতে পারে। হ্যাঁ, টপটপ করে জল পড়ে এবং কিছুদিন আগে একটা দমনাচিত সাপ লাইটের উপর ছিল এবং আমার গায়ে এসে পড়ে এবং খুব সমস্যার মধ্যে আছি। সাপের উৎপাত বেশি, লাইব্রেরির মধ্যে ঝাঁপ দেওয়া যায় না। লাইব্রেরিতে কোনো আলমারি টালমারিগুলো এত বই, এত সংখ্যক বই আছে, এই বইগুলো ভেতর থেকে কোনো কিছু বার করা যাচ্ছে না। বিডিও অফিসে জানানো হয়েছে, জেলা গ্রন্থাগার আধিকারিকের যে বহুবার জানানো হয়েছে, আশ্বাস সেরকম পাইনি বলে তোমরা মন্ত্রী মহোদয় একটু যোগাযোগ করুন, দেখছি লাইব্রেরিটা। আশ্বাস পুরোপুরি পাওয়া যায়নি। বিডিও অফিসে গিয়েছিলাম, বিডিও অফিসে বিডিও সাহেবকে জানিয়েছি, বিডিও অফিস কোনো বলে আচ্ছা দেখা হবে, এই পর্যন্ত। যেখানে আছেন আশ্বাস কিছু পাচ্ছেন? আশ্বাস কোনো পাচ্ছি না এবং মন্ত্রীকে জানানো হয়েছে, কাজের কাজ কোনো ব্যবস্থায় এখনো পর্যন্ত নেননি। নাম স্বপন কুমার ব্যানার্জি, অবসর গ্রন্থাগারিক। সকলের মধ্যে জ্ঞান ও শিক্ষার প্রসারের সুযোগ তৈরি করা এবং বই ও পাঠ্য সামগ্রীর সংগ্রহকে সার্বজনীন করার লক্ষ্যে 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষে প্রথম গ্রন্থাগার ক্যালকাটা পাবলিক লাইব্রেরি। এরপর দেশের বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে তৈরি হতে থাকে গ্রন্থাগার বা লাইব্রেরি। পূর্ব বর্ধমানের মেমারি 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় শিক্ষার প্রসার ঘটাতে আজ থেকে প্রায় 70 বছর আগে অর্থাৎ 1362 বঙ্গাব্দে মেমারি 2 নম্বর ব্লকের বড় পলাশন 2 নম্বর পঞ্চায়েতের পাশেই তৈরি করা হয় বড় পলাশন নেতাজি পাঠাগার। একটা সময় বই পড়তে পাঠক পাঠিকাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। বর্তমানে লাইব্রেরিটি ঠিকমতো খোলা না থাকায় পাঠকের সংখ্যা শূন্য। বছর কয়েক আগেও লাইব্রেরিতে বসে বই পড়তে পারলেও বর্তমানে ভগ্ন লাইব্রেরিতে কাজ করতে ভয় কাঁপেন কর্মীরা। বেহাল লাইব্রেরির ছাদের চাঙড় খসে পড়ছে জল, ভেন্টিলেটর দিয়ে ঢুকছে সাপ, নিজেদের বাসস্থান বানাতে বাসা বেঁধেছে ওই পোকা। এখানে শেষ নয়, বৃষ্টির জলের সাথে সাথে মেঝেতে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার বই। বিল না মেটানোতে বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। দেওয়ালে ধরেছে ফাটল, ভ্যাপসা গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট হয় বৃদ্ধ 2 অস্থায়ী কর্মীর। অবস্থা কাটানোর জন্য বিভিন্ন জায়গায় কাছে আধিকারিকদের 2বার 3বার করে আমরা দরখাস্ত করছি, ইন্সপেকশন হয়েছেন, দেখে গেছেন, কোনো কাজের কাজ কিছুই হয়নি। এটা ভগবানের দশা থেকে এই প্রতিষ্ঠানে কেউ আসতে চায় না। কে করবে? কে ভলেন্টিয়ার সার্ভিস দেবে? আর 2 বছর ধরে ভলেন্টিয়ার সার্ভিস আগে প্রথমে এখানে কাজ করেছিল, এখন আমরা ম্যানেজমেন্ট কমিটিতে এসে ওকে নিয়েছি, নেওয়ার পর তখন বলেছি সপ্তাহে 2 দিন খোলা রাখতে হবে। একটা প্রতিষ্ঠানকে মানুষের রুচিসম্মত বলে মানুষ মনে করছে না, তাই এখানে কেউ আসছে না। এই যে অবস্থা করছে, সাপ বর্ষাকালে সমস্ত বইগুলো বর্ষার পর বাইরে বার করে উড়ি ধরে যায়, ঘরে জল ঢোকে, ফাটা সমস্ত জল হু করে জল ঢোকে, 1 হাঁটু জল হয়ে যায়। 10,000 বই মিনিমাম ধরুন, এক একটা বই আমি ধরুন 150 টাকা করে বললে আনুমানিক কত হয় দেখুন, 10 লাখ 2 টাকা হবে। সরকারিভাবে এই প্রতিষ্ঠানটাকে রাখার একটা কোনো আগ্রহ নেই, আমার আশ্বাস কাজের কাজ কিছু হয়নি। এত কিছুর পরেও বইকে ভালো বাসার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে আগলে রেখেছেন পাঠাগারটিকে। গ্রন্থাগারটিকে সচ্ছলভাবে চালাতে আবেদন করা হয়েছে ভিডিও থেকে মন্ত্রীকে। শুধুই মিলেছে গাল ভরা আশ্বাস। মেমারি 2 নম্বর ব্লকের বড় পলাশন নেতাজি পাঠাগারের অস্থায়ী কর্মীরা বলেন, এলাকার মানুষদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ সুবিধার জন্য আজ থেকে প্রায় 70 বছর আগে অর্থাৎ 1362 বঙ্গাব্দে মেমারি 2 নম্বর ব্লকের বড় পলাশন 2 নম্বর পঞ্চায়েতের পাশেই তৈরি করা হয় বড় পলাশন নেতাজি পাঠাগার। এই পাঠাগারে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের বইয়ের পাশাপাশি পাওয়া যায় নানান ধরনের গল্পের বই, নাটক, যাত্রা সহ বিভিন্ন ধরনের শিক্ষা
শিক্ষামূলক বই। একটা সময় লাইব্রেরিতে পাঠক পাঠিকাদের সংখ্যা ছিল অনেক। বর্তমানে কর্মীর অভাবে লাইব্রেরিটি ঠিকমতো খোলা না থাকার ফলে পাঠক পাঠিকাদের সংখ্যা ক্রমশ কমছে। বেহাল এই লাইব্রেরির হাল ফেরাতে ভিডিও থেকে স্থানীয় এমএলএ অর্থাৎ গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বারংবার জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে শুধু আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। বড় পলাশন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুমনি দাস ও উপপ্রধান শেখ ইউসুফ আলী বলেন, বিষয়টি নজরে আছে। মন্ত্রীকে জানানো হয়েছে খুব শীঘ্রই এটি সংস্কার করা হবে। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। বই পাওয়া যেত, আর কি তখন বই পাওয়া যায়? গল্পের বই, সব ক্লাসের বই পাওয়া যেত। একসময় অনেক সদস্য ছিল, এখন কমে গেছে। কেন স্টাফ নেই, সেই জন্য বন্ধ হয়ে গেছে। ঠিকমতো খোলা হচ্ছে না, বইগুলো তো নষ্ট হচ্ছে জল পড়ে। এই জন্য কি আপনাদের যে আধিকারিক আছে তাদেরকে জানানো হয়েছে? মন্ত্রীকে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে, মন্ত্রী মশাইকে জানানো হয়েছে। কি বলেন? উনি বলেছেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম খুকুমনি দাস, আমি প্রধান বর্তমান। মূলত লাইব্রেরিটা এখন পর্যন্ত কোনো স্টাফ নেই। আগে যে স্টাফ ছিলেন সেটা রিটায়ার হয়ে গেছে, তো এই মুহূর্তে কোনো স্টাফ নেই। তো যিনি কাজ করতেন তিনি রিটায়ার পরেও স্বপন ব্যানার্জি বলে একজন ভদ্রলোক আছেন, তিনি মাঝে মাঝে আসেন। আর আমাদের এই ব্যাপারে মন্ত্রী মশাইকে জানানো হয়েছে, মন্ত্রী আশ্বাস দিয়েছেন তো খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে খোলার ব্যবস্থা হয়। না, ওটা মাঝে মাঝে আমাদের ভিআইপি দিয়ে পরিষ্কার করানো হয়। আমার সপ্তাহে একদিন করে পরিষ্কার করি, তার জন্যই মন্ত্রী সাহেবকে বলা হয়েছে খুব তাড়াতাড়ি ওটার ব্যবস্থা করে দিয়েছে। তারপর আমরা সাহেবকে জানাই, সাহেব এটা করেছে, ঠিক আছে, এতদিন এখন কেন জানাওনি, তার জন্য খুব তাড়াতাড়ি ওটা দেবো বলেছে। আপনার নাম আর পরিচয়? আমি শেখ ইউসুফ আলী, বর্বাসন 2 উপপ্রধান।